বাবার সঙ্গে ছেলেরা এরকম করে গল্প করে, সেটা দেখি ভিডিওটা আরম্ভ করলাম। নমস্কার, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। মানে দক্ষিণেশ্বর থেকে এসেছি, তো বাড়িটার কি অবস্থা হয়েছিল। এই যে সব এই বাসনগুলোকে মেজেছি, কেন কি এখানে থাকতাম না, 7 মাস পরেই এলাম। এইগুলো সব চটভাবে উঠে গেছে, কি অবস্থা দেখুন। এইগুলো দিয়ে জল বেরোচ্ছে, মানে জল পড়ছে টপকে টপকে, কেন কি ছাদে সমস্ত গাছগুলো থাকার জন্য এখানে আর কি জল শোক করছে। কালকে আপনাদের দেখাবো যে ছাদে কি আমার গাছগুলো কত বড় হয়েছে। আর ভাত করেছিলাম ইন্ডাকশানে, কেন কি গ্যাসটা ওভেনটা আনা হয়নি, তো এই ওভেনটা আবার আনা হলো এখানে। আর ইন্ডাকশানে ভাত করেছিলাম, তো দোকান থেকে খাবার আনা হয়েছিল, ধোকার ডালনা, তারপরে শুক্তো আর আলু ঢেঁড়সের তরকারি আর ডিমের কারি। এই জিনিস দিয়ে ভাত খাওয়া হয়েছে, রান্নাগুলো দিয়ে। এখন চা বসিয়েছি। এই আমি এখন এই দেখুন কি অবস্থা, কোনটা ছেড়ে কোনটা ধরবো আমি কিচ্ছু জানি না। শুধু এইগুলো খালি পরিষ্কার করেছি, এই যে তেলের কৌটোগুলো পরিষ্কার করেছি, আর এইগুলো এখনো পরিষ্কার হয়নি। এই দেখুন কেমন জল শোক করে করে এগুলোতে ফাটল ধরে গেছে, মানে বাড়িটা একদম হয়ে গেছে। এই যে রড টড সব বেরিয়ে গেছে, এই বাড়ির ছাদ টাদগুলো দিয়ে জল শোক করছে। এই বাড়িটা এখন বলছে যে ভেঙে করলে ঠিক আছে। এই দেখুন সব জিনিসপত্রগুলো যখন গেছি তখন যা হোক করে নিয়ে গেছি, আর এরকমভাবে ফেলে রেখেছি। এবার এসছি 7 মাস পর, তো দেখুন কি অবস্থা। ওইখানে আমার ছেলে এগুলো তৈরি করেছিল প্রজেক্টে, ও এটাকে এরকমভাবে সাজিয়ে রেখেছে। এই অবস্থা সব। এই যে জল পড়ে কি অবস্থা, এই আলমারির মাথায় জল পড়েছে, কেন কি বৃষ্টির সময় থাকা হয় না। এবার এই যে এইগুলো এরকমভাবে রেখেছি। বিছানাটা এখনো, বিছানার চাদর পাতা হয়নি, সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছিল। এই যে ছাদটা, সিঁড়ি সব কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, ছোট ছেলেটার পরীক্ষা বলে এসেছি, পরীক্ষা হয়ে গেলে আবার চলে যাব। তাই এখন বাজে 7টা, সমস্ত মোছামুছি কমপ্লিট করে এই দেখুন সব জল পড়ে কি অবস্থা হয়ে গেছে। মানে গাছগুলো ছাদে রেখে এরকম পরিস্থিতি হয়েছে। কেউ আপনারা ছাদে মানে স্ট্যান্ড ছাড়া গাছ রাখবেন না। আমার স্ট্যান্ড ছাড়া গাছ রেখে কি অবস্থা হয়ে গেছে দেখুন। গাছ ভালোবাসি, কিন্তু আমার স্ট্যান্ড করা এত গাছ, অত স্ট্যান্ড করারও পাইনি। আর যাই হোক, নিজেরা পরিষ্কার করতাম, কিন্তু এরকমভাবে তো থাকতো না, সেই কারণে এবার তো পরিষ্কার করারও পাইনি, সময় পাইনি, আসিনি। এই যে তুলসী গাছটা ভালো আছে, তুলসী গাছের পুজো করলাম। দরজাটা জানলাটা লাগিয়ে দিই। এসব ভারী ভারী টব রেখে এই দেখুন সব ফাটল ধরে গেছে। এখন এই বাড়ি রিপেয়ারিং করতে গেলে যা খরচ, মোটামুটি আর কিছু দিলে। এই আলু আনা হয়েছে, ওখানে ফ্লিপকার্ট থেকে গ্রসারি আইটেম এসছে। ওই যে দেখুন কি অবস্থা। আমি এইগুলোকে, ছেলে আর বাবা ঘুমাচ্ছে, কি করে কি করব জানি না। আর বাইরের পরিস্থিতি দেখুন, এই যে সকালে দেখাতে পারিনি। এই যে এইগুলো সব একটু আমি পরিষ্কার করে ওখানটায় পাতাগুলো রেখেছি। এই যে সব গাছের পাতা পড়ে, কাজের দিদি আসে, হ্যাঁ, সে ঝাঁট দেয় শুধু চতুর্দিকটা, কিন্তু কিভাবে ঝাঁট দিয়েছে জানি না। প্রচুর পাতা সব হাওয়াতে নিভে যাচ্ছে বলে এরকম গার্ড দিয়েছে। স্টিকার লাগাবো ভাবছি, ওয়াল স্টিকারগুলো, তো এ তো এখন সারাবই না। আর বোন বলছে যে এখন আর সারানো ব্যাপারই নেই, গ্রিলে রং এনেছে, ওই গ্রিলে রংটা খালি করবে বললো, বাড়ির দেয়ালে রং না করে। আমি বললাম তাহলে স্টিকার লাগাও, তো বললো স্টিকারও ভালো, লোককে ডেকে লাগাতে হবে, তার থেকে ভালো
যে দেখি লাগালে লাগানো হবে, না লাগালে একটা মাসের থাকার ব্যাপার। যাই হোক, আমার দেখুন ছোট্ট মতন শিলনোড়া, এই যে এইগুলো সব মেজেছি। ঘরের মধ্যেও কিছু বাসন এই ঘরে রেখে দিয়েছি, ওইখানটায় মেজে। আর এই তাকগুলো দেখুন, বাসন মাজার তাক, মশলার দানির তাক সব এখানে ছিল। আর এখানে ছিল জল পড়ে স্টিলের তাক, সেটা জং পড়ে গেছে। আর ওটা হচ্ছিল কিসের তাক জানি না, এই যে যেগুলো রড আয়রনের হয়, সেটাতে দেখছি জং ধরে গেছে। সেগুলোতে বুবনকে বললাম একটু রং লাগিয়ে দাও, দেখতে ভালো হয়ে যাবে, শক্তপোক্তই একদম। তো এইগুলো কালকে আবার মাঝামাঝি করব, জানি না কত দূর করতে পারবো। চায়ের সসপ্যানটা তো এখানে নেই, ওই বাটিতে করে ইয়ে করা হয়েছে, এটা ছোটোটাকে দিয়ে আসি। এখানে চা পড়ে গেল, যাকে এসে মুছছি এমন। তো এখন ওটাই ভাবি যে যখন ভগবান চাইবেন তখনই তুমি কিছু করতে পারবে, তার আগে না। এটা পড়াশোনা হলে হ্যাঁ নিজে আমি যেরকম পড়বো সেরকম রেজাল্ট পাবো, কিন্তু এইগুলো আমি দেখি যে একটু মানে ভগবানের ইচ্ছা না থাকলে হবে না। যেদিনকে ভগবান চাইবেন সেদিনকেই তুমি করতে পারবে। তো যাই হোক, জানি না কবে হবে। আমার চাটা ভীষণ চোখ টোক জ্বলছে। তো এখন আবার মুদিখানার দোকানের জিনিসগুলো ভরতে হবে, তো এখনও এসে পৌঁছায়নি। যে কৌটোগুলো আসুক, জারগুলো আর কি, কন্টেনারগুলো, তো সেগুলো আসলে সব পরবো। আর এই যে এগুলোতেও তো জল পড়েছে, সব কেমন ঢাকনাগুলোতে মানে চ্যাটচ্যাট করছে, এই দেখুন না, এই যে সব কীভাবে হয়ে আছে, এই যে চ্যাটচ্যাট করছে। তো যাই হোক, এই দেখুন, এইটাকে আমি বলি আমার বাড়ি, আমার খুব ভাল লাগে এই সিনারিটা, এত ভাল লাগে, মনে হয় আমার বাড়ি। এখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, ওই নৌকোটাতে আমি উঠেছি। আর কেক, এই দিয়ে সবাই চা খাবো সন্ধেবেলায়। ভুবন একটু বেরোবে, দক্ষিণেশ্বরের বাড়িতে যাবে, আর বাইকটা ঠিক করতে যাবে। বাইকে কী সব প্রবলেম হচ্ছে, ওগুলো ঠিক করে আসবে। আর ছেলেরা সব পড়তে বসলো, বড়টা কি করবো, ওরা ওরকমভাবে মানে ভীষণ পায়ে দেখুন, চোখগুলো তাকাতে পারছি না, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। কিন্তু ঘরের কি অবস্থা দেখেছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কোন দিক দিয়ে কোনটা করবো। যাই হোক, এরকম করেই করতে হবে। লক্ষ্মী ঠাকুরের পুজো করব ভেবেছিলাম, আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবো। তো লক্ষ্মী ঠাকুরের মানে ঠাকুরের ঘরটা পুরো পরিষ্কার করে তারপরে করব, না হলে ঠাকুরকে প্রণাম করব। তো আজকে তো গনুগুপুকে একসঙ্গেই বসিয়েছি। তো আমি দেখলাম যে না, মনটা কেমন লাগছে। গিয়ে বাড়িতেই তো আম গাছ, আম পাতা, ধুব্বো সবই তো বাড়ির, ফুল, একটু গাঁদা ফুল নিয়ে এসেছিল, আর বাদ বাকি সমস্ত ফুল, অনেক ফুল ফুটেছিল, সব তুলতে পারিনি, তাড়াতাড়ি করে যেটুকু পেরেছি তুলসী পাতা সব দিয়ে পুজো হয়ে গেল। বেল পাতা সবই তো নিজেদের গাছে, তাই সমস্ত দিয়ে পুজো করে নিলাম, হয়েও গেল পুজো। তারপরে চা করলাম। এবার ভুবন দক্ষিণেশ্বরে বেরোবে, ও দক্ষিণেশ্বরে বেরোবে, দুটো ছেলে পড়তে বসেছে। এই যে এটা কেনা হলো নতুন, ও বাড়িতে একটা ছিল। একটু ভ্লগও দেখছি আর তার সঙ্গে সঙ্গে এই যে কাজ করছি। এই বিছানা চাদরটা পাতলাম, পুজোর জন্য কিনেছিলাম কিন্তু এখনই পেতে নিলাম। এই যে এটা হচ্ছে বালিশের ওয়ার, আর এইটা হচ্ছে বিছানা চাদরটা। তো একটাই বালিশ আছে, আর সব বালিশ তো দক্ষিণেশ্বরে নিয়ে গেছি, সেই লাগিয়েছি। আর আজকে বুবুন 4টে মাথার বালিশ বড় বড় নিতে বলেছি, শিমুল তুলোর 4টে মাথার বালিশ। আর ছোট ছেলেটা বলে আমি 5 বালিশ নেব একটা। আমাদের আছে 2খানা, কিন্তু এত এত মোটা মোটা যে, যার কারণে এই যে খুব সুন্দর লাগছে বলুন,
বিছানা চাদরটা আমার খুব পছন্দ হয়েছিল, দিয়ে নিয়েছিলাম। কালো, লাল, সবুজ, হলুদ দিলাম। আর ও বাড়ি এখনো যাইনি, যাব। মেজ বোনের জ্বর এসছে, সব এই জ্বরটা সবাই এত কষ্ট পাচ্ছে। আর যাদের হচ্ছে দেখুন না, হাত পায়ে এত ব্যথা। একটা ভাবছি প্যারাসিটামল খেয়ে নেব। আমার কর্তা দেখুন ওই আঁকাটা এঁকেছে, দাঁড়ান দেখাচ্ছে। এই যে এটা আমার বড় ছেলে, এটা আমার ছোট ছেলে, দুজনে। আর এটা তো আমার কর্তা, এটা বড় ছেলে ছোট ছেলে। এটা বড় ছেলে তখন, আর এইটা হচ্ছে আমার কর্তা। এই আঁকাটা এঁকেছিল মা শারদা ঠাকুর, আর এটা ভবতারিণী মা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ওখানে ওই একটা ওই কি বলে মানি প্ল্যান্ট গাছ বসিয়েছি, ওটা শুকিয়ে গেছিল যখন আমরা চলে গেছিলাম জল। এই যে এখানে গপু আর গনু ছোলা ভাজা মটর ভাজা খেয়েছে, এখন নকুলদানা খাচ্ছে। এটা পরে এসেছিলাম, এই শাড়িটা এরকমইভাবেই আলনায় রেখে দিয়েছি। এগুলো সব গোছাতে হবে, ভাবতে পারছেন কখন শেষ হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না, তেমনি পায়ে যন্ত্রণা হচ্ছে। এই দেখুন সব অবস্থা। তো যাই হোক আস্তে আস্তে করবো, ভুলেইনি। এই যে এখন সব গোছাচ্ছি, মুদিখানার দোকান যেগুলো এসছে আর কি, গ্রসারি আইটেম ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি সেগুলো। আর বুবুনও কিছু এখানকার দোকান থেকে নিয়ে আসলো, সেই জিনিসগুলো এখন গুছিয়ে রাখছি। আর ওদিকে গপু গনুকে খেতে দিয়ে দিচ্ছি, ওরা এবার শুয়ে পড়বে। আর বড় ছেলে এই ঘরেই পড়তে বসবে। এখানে ও এনেছে এই যে এই রঙগুলো এনেছে, নিজেই দেয়ালে করবে, কেন কি দেয়ালগুলোতে তো ড্যাম টাইপের হয়ে গেছে, ওই কারণে নিজেই করবে বলে দুটো তুলি এনেছে আর এই রঙগুলো এনেছে। এখানে বিস্কুট এনেছে ব্রিটানিয়া থিন, আর এটা হচ্ছে গোলমাল। এদিকে ডালিয়া এনেছে, আর এদিকে সিমুই এনেছে, বেসন এনেছে। বেসন অল্প অল্প করে আনে বলে আমি 1 কেজির বেসন অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে। এইগুলো বেকারি বিস্কুটগুলো এনেছে, আমাদের বেকারি বিস্কুট খুব ভালো খাই আমরা। এটা প্যাটিস টাইপের, চৌকো প্যাটিস। এই বাপুজি কেকগুলো সবাই খুব ভালোবাসে, আর এই টোস্ট বিস্কুটটা খুব ভালোবাসি চাটা দিয়ে খেতে। আর এখানে আছে ক্রিম রোল। এখন বলছে আমার একটু মাংস নিয়ে যাচ্ছি, তুমি আলু পেঁয়াজ রসুনগুলো কেটে রেডি করে রাখো, রুটিটা কিনে নিয়ে যাব। তো তাই মাংসটা আনছে, আমি এগুলো গুছিয়ে তারপরে মাংসটা করব, মাংসর জোগাড় করব। আর এখানে হচ্ছে এই দেখ ছোট্ট মুদিখানার দোকান। মোটামুটি এখানে কেন কি কিচ্ছু ছিল না, 7 মাসে যা ছিল সংসারে সব তো নষ্ট হয়ে গেছে। আর যেগুলো বেশিরভাগ জিনিসই নিয়ে চলে গেছিলাম, আর এখন এগুলো সব অর্ডার করতে হলো, এগুলো আমার লাগবে বলে। এই যে মুড়ি নিয়ে এসছে, বেকারি আইটেমের সঙ্গে মুড়িটাও নিয়ে এসছে। এখানে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। এখানে আছে এই ব্র্যান্ড রাইস অয়েলটা 2 প্যাকেট করে অর্ডার করেছি। এখানে কাচ্চি ঘানিটা 2 প্যাকেট অর্ডার করেছি, একটা কাটলাম এখন। এই শ্যাম্পুটা নিয়েছি, এটা প্রায় 6 মাস হয়ে যায় আমাদের। আর এখানে এই যে কেক টেক করার জন্য নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা সব নেওয়া হয়েছে। এখানে এই ধূপকাঠিগুলো নিয়েছি, ধূপকাঠি আমার খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে ধূপকাঠি। এই ধূপকাঠিগুলো নিয়েছি, আরও ধূপকাঠি আছে। আর ধূপকাঠি এখনো এই যে এখন ধূপকাঠি নিয়ে নিয়েছি, এটা পুজো পর্যন্ত চলে যাবে। আর এখানে আইসক্রিম মিক্সটা নিয়েছি, আইসক্রিম করব বলে
2 প্যাকেট নিয়েছি। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে হচ্ছে আমন্ড, আর এখানে 1 কেজি মুসুরির ডাল নিয়েছি। এখানে চিজ, এখানে বাদাম, কাঁচা বাদাম, এখানে 5 ফোড়ন, এটা হচ্ছে গোলমরিচ, এটা কালো জিরে, এটা ছেলেরা নিয়েছে পার্ক এভিনিউয়ের শেভিং ক্রিম, আর এই একটা আখরোট, এই যে একটা প্রোটিন পাউডার ছেলেদের জন্য নিয়েছে, আর এটা হচ্ছে ছাতু নিয়েছি, 2 প্যাকেট নিয়েছি। এই যে ছাতু, এটা হচ্ছে ডালিয়া, এটা ডালিয়া নিয়েছি। এটা সুজি নিয়েছি 1 কেজি, এটা মুগ ডাল, এটা গোটা মটর, এটা টাইড। 4 প্যাকেট নুন নিয়েছি, 1 প্যাকেট নুন কাটলাম এখন, আর 1 কেজি সয়াবিন, এই যে 1 কেজি সয়াবিন, আর এটার হচ্ছে এই যে টুথপেস্ট, এটা হচ্ছে ওই বুগনির জন্য নিয়েছি, চায়ে চিনিটা না দিয়ে এই গুড়টা দিয়ে চা করে দেবো। এই মাজা 2খানা নিয়েছি, এই যে একটা হানি নিয়েছি, আর এখানে জিরা গুঁড়ো আর জিরা পাউডার আর কি, একটা সর্ষের গুঁড়ো, এটা হচ্ছে কোরিয়ান্ডার পাউডার, এটা হচ্ছে ডিশ ওয়াশ জেলটা, এটা মেথি দানা, এটা জিরে, গোটা জিরে, এটা আমুল দুধ, থিন অ্যারারুট 2টো নিয়েছি, একটা ও ঘরে খাওয়া হয়েছে, আর এই নাইস 2খানা নিয়েছি, গোলমাল নিয়েছি, আর এইটা নিয়েছি ছেলেদের খাওয়ার জন্য চকো ফ্লেক্স, আর নকুলদানা 2 প্যাকেট নিয়েছি, 1 প্যাকেট ঠাকুরকে দিয়েছি, 1 প্যাকেট আছে এখানে, এখন এক্ষুনি নিলাম। এটা ধনে, গোটা ধনে আর কি, এটা সিয়া সিডস, এটা 2টো নিয়েছি, এটা ফিয়ামা জেলটা নিয়েছি একটা, এটা এই যে একটা ফেস ওয়াশ নিয়েছি, এই সোন পাপড়িগুলো নিয়েছি গপু গনুর জন্য, গপু গনুরও খাওয়া হবে, তার প্রসাদ আমাদেরও খাওয়া হবে। আর এটা হচ্ছে আর একটা পেস্ট নিয়েছি, এখানে চানা ডাল নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি, এই যে বেসন একটু একটু করে আনা হয়, 1 কেজির বেসন নিয়ে নিয়েছি, এটা 500 নিতে গেছিলাম, ভুল করে 1 কেজি দিয়ে দিয়েছি, তো যাই হোক লেগে যাবে, ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে। এই যে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে 5 কেজির আটা নিয়েছি, আর এখানে হচ্ছে ফিয়ামা, এই সাবান আমার ভীষণ ভাল লাগে, তাই 12টার প্যাকেট নিয়ে নিয়েছি, 12 প্যাকেটের। এই হয়েছে আজকে আমার গ্রসারি আইটেম ফ্লিপকার্ট। এখন বাজে 10:30, এই মাংস রান্না করছি। রুটি দিয়ে খাওয়া হবে, আর আলুর চচ্চড়ি করেছি, যেহেতু এতে আলু দিইনি, পুরো কষা মাংস, তাই গরম গরম মাংস, কষা মাংস ফুটছে, আর এই যে আলু চচ্চড়ি, মাংস আর রুটি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলে খেয়াল রাখবেন। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।
আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।